চলো গাইস, আজকে আমি শুরু করতে চলেছি একটা ছোট্ট করে মিনি ব্লগ, যেটাই আমরা বাজি ফাটাতে যাব। আমি যে বাজি ফাটাতে কতটা ভয় পাই সেটা তোমরা আশা করি আমার এই বিড়ি বোম ফাটানো দেখেই বুঝে গেছো। মানে আমার সত্যিই খুব ভয় লাগে, কি দরকার অত সাহসিকতা দেখিয়ে যেটা মুখে ফুকে বাস্ট করে বেকার আমার হাত পা চলে যাবে। তাই জন্য আমি একটু ভয় পেয়ে ফাটাই। যাই হোক, সেটাই যখন এখন ট্রেন্ডিং হয়ে গেছে, বেশ ভালোও লাগছে দেখতে যে আমি ভাইরাল হয়ে গেছি একটা বিড়ি বোম ফাটানো নিয়ে। তারপরে দেখো আমি এখানে ফানুস আনানোর চেষ্টা করছি, যে ফানুসগুলো আমরা 4 নম্বর বার ট্রাই করার পর একটা ওড়াতে পেরেছিলাম। আর এটা ছিল আমার প্রথম ফানুস, যেটা গিয়ে লোকের বাড়ির চালে গিয়ে পড়েছিল। তারপরে এখানে কস্তুরিদাই সব বাজি ফাটিয়েছে, কারণ আমার বাজির শব্দে প্রচণ্ড মাথা ব্যথা শুরু করে। আমার এই তারাবাতি ফুলঝুরি এগুলোই আমার বেশ ভালো লাগে। আর লাস্ট 4-5 বছর ধরে আমি খালি ফুলঝুরি আর তারাবাতি ফাটিয়ে এসেছি, সাথে চরকাটাও ফাটিয়েছি। কিন্তু এই বোম জাতীয় বা রকেট আমি এগুলো কখনোই ফাটাইনি। বোম হয়তো আমি খুব ছোটোবেলায় একবার ফাটিয়েছিলাম, তাও এই ধূপকাঠি দিয়ে দৌড়িয়ে এসে দৌড়ে পালিয়েছিলাম। যাই হোক, আমার ওই শব্দ বাজিতে অত বেশি ভালো লাগে না, আর তাই জন্য আমি একটু বাজি থেকে দূরেই থাকি। ওই তারাবাতি আর ফুলঝুরি আমার জন্য ঠিক আছে। আর সেদিন আমি বিড়ি বোমটা ফাটাতে গেছিলাম, কারণ বিড়ি বোম চট করে মানে সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে না, যেমন চকলেট বোম ধরার সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে যায়, কিন্তু বিড়ি বোমটা দেখলাম অনেকক্ষণ ধোয়া ওড়ে তারপরে গিয়ে ব্লাস্ট করে, তাই আমি ফাটাতে গেছিলাম। যাকে এদিকে যে ফানুসটা আমরা ওড়াতে গেছিলাম, সেই ফানুসটা অর্ধেক উড়ে গিয়ে নিচে নেমে বসে পড়েছিল। তারপরে আবার কিছুক্ষণ পর ওর মনে হলো যে না, আমি এবার উড়বো। তা উড়তে উড়তে ও গিয়ে আবার লোকের বাড়ির চালে পড়ে গেছিলো। তারপরে আমি ভিডিও অন করতে করতেই চরকা ঘোরা শেষ হয়ে গেল। তারপরে আমি একটু তারাবাতি নিয়ে ভিডিও করতে শুরু করলাম, কারণ আমি এটাই ভালোভাবে জ্বালাতে পারি, তারাবাতি আর ফুলঝুরি। যাই হোক, তারপরে আমার দিদিও একটু ভিডিও করলো। তারপরে কস্তুরিদা ভিডিওর মধ্যে লাভ আঁকার চেষ্টা করছিল এই রং মশাল নিয়ে। তারপরে আমরা যে ফানুসটা আবার থার্ড টাইম চেষ্টা করছিলাম, সেই ফানুসটা বসে পড়েছিল মাটিতে। তো সেই নিয়ে আমি আমার বক্তব্য রাখছিলাম যে ফানুস, আমাদের কপাল এতটাই খারাপ যে তুই বসে পড়লি মাটির মধ্যে। তারপরে আমরা ফোর্থ টাইম আবার ফানুস ওড়ানোর চেষ্টা করলাম। লাস্টে ফানুস আর ধরছে না, কস্তুরিদা যে ফানুসটা নিচে পড়েছিল সেই ফানুস নিয়ে আবার কস্তুরিদা ফানুস ওড়ানোর চেষ্টা করছিল। যাই হোক, তারপরে আমাদের এই ফানুসটা কিন্তু অ্যাট লাস্ট উড়েছিল আকাশে। আর এত গরম যে কালী পুজোর সময় আমি এরকম তত্তর করে ঘামছি। আগে কালী পুজোর কোথায় শীত থাকতো, আর এখন কালী পুজোয় কোথায় গরম থাকে। তারপরে আমরা ফানুসটা লাস্ট পর্যন্ত ওড়ালাম। এটা একটু বড় ফানুস ছিল, ওই কারণে আকাশে এটা উড়েছিল। আগেরগুলো না সব একটু ছোট ছোট ছিল, ওই কারণে আর উড়ছিল না আকাশে। আর জানো তো, আমার বিড়ি বাজি ফাটানোটা যে এখন ট্রেন্ডে চলছে, এটা আমার বেশ ভালো লাগছে। যাই হোক, লাস্টে আমরা এই সেল ফাটানোটা দেখে ঘরে চলে এসেছিলাম, কারণ আগের দিনকে কস্তুরিদার দিদির বার্থডেটা করা হয়নি সেলিব্রেট। তো আজকে তাই জন্য আমরা আবার সেলিব্রেট করেছিলাম কস্তুরিদার দিদির বার্থডেটা। আর আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে আর আগের ভ্লগগুলো কেমন লেগেছে জানিও।